হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলে কাজের জায়গা থেকে উন্নতি করছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের যে আমি যে ভিডিওটি তৈরি করব সেটি হচ্ছে একটি ভিএফডির উপর। তো ভিএফডি খুব প্রচলিত একটি ডিভাইস এবং এটি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে খুব প্রচুর এবং অটোমেশন ক্ষেত্রে খুব প্রচুর ব্যবহৃত হয়। তো আপনাদের আমি ভিএফডি সম্পর্কে বেসিক কিছু ধারণা দিব। প্রাথমিকভাবে প্রথম পর্বে আপনাদের আমি এই ধারণাটি দিয়ে থাকবো। তো আপনারা এখানে একটি ভিএফডি দেখতে পাচ্ছেন, এটি ড্যানফোজের একটি ভিএফডি। তো আপনারা এখানে যে নেম প্লেটটি দেখতে পাচ্ছেন, এখানে দেখেন বিস্তারিতভাবে ভিএফডি সম্পর্কে তথ্য দেওয়া আছে। এটা 0.37 কিলোওয়াট এর একটি 3 ফেজ ভিএফডি এবং এটির ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ সব কিছু দেওয়া আছে 380 থেকে 480 ভোল্ট পর্যন্ত এবং 50 হার্জ থেকে 60 হার্জ, সব দুটো হার্জে এটি কাজ করবে এবং এটার আউটপুট ভোল্টেজও দেওয়া আছে। তো এই আপনার প্রত্যেকটা ভিএফডিতে এরকম আপনার যে নেমপ্লেটটি দেওয়া থাকে, এই নেমপ্লেটটি থেকে আপনার ভিএফডি সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবেন বা বেসিক একটি ধারণা পাবেন। তো এইখানে আপনাদের এখন বিভিন্ন পোর্ট সম্পর্কে আমি কিছু ধারণা দিব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার কন্ট্রোলার বা ডিসপ্লে বা মনিটর, যেভাবে বলেন না কেন। তো আমি আমাদের এই উপরে কভারটি খুলে ফেলি যাতে আপনাদের ভিতরে পয়েন্টগুলো দেখতে সুবিধা হয় বা টার্মিনালগুলো দেখতে সুবিধা হয়। তো আপনারা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিছু টার্মিনাল আছে, অনেকগুলো টার্মিনাল। তো এইগুলো আপনি যে এখানে যে নাম্বারিং করা যে টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার কমিউনিকেশন ইনপুট আউটপুট টার্মিনাল। এই ইনপুট আউটপুট টার্মিনালে বিভিন্ন ধরনের কমান্ড বা বিভিন্ন ধরনের ওয়্যারিংয়ের মাধ্যমে আপনার এই ভিএফডিটিকে কন্ট্রোল করা হয়। তো এ বিষয়ে আপনাদের আমি পরবর্তীতে বিস্তারিত অনেক ধরনের প্রজেক্ট করে বা ভিডিও করে দেখাবো। আজকে শুধু আপনাদের এই প্রাথমিক ধারণাটা দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করলাম। তো আপনারা এখানে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এই দেখেন, এটি হচ্ছে মেইন পয়েন্ট, অর্থাৎ এখানে হচ্ছে আপনার ইনপুট, এখানে হচ্ছে আপনার ইনপুট পাওয়ার দিতে হবে। আর এই যে ইউভিডাব্লিউ, এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আউটপুট, অর্থাৎ এই আউটপুটটি আপনার সরাসরি মোটরে চলে যাবে। আর এখানে আপনারা যে ইউডিসি বা প্লাস ইউডিসি যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আইজিবিটির কিছু পয়েন্ট। তো এই আইজিবিটির যখন চেক করতে হয় তখন এই পয়েন্টগুলো দিয়ে চেক করতে হয়। এর উপর আমি একটি ভিডিও তৈরি করেছি, আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইখান থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। এটি আপনাদের জন্য খুব উপকারিত একটি ভিডিও হবে। আর এইখানে আপনারা নিচে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আপনার এক্সস্ট ফ্যান বা কুলিং ফ্যান। আপনার ড্রাইভটি যখন চলে তখন হচ্ছে আপনার এই আইজিবিটিগুলো বা ভিতরে সার্কিট বেশ গরম হয়, সেই কুলিং সিস্টেমের জন্য এই ফ্যানটি এখানে দেওয়া হয়েছে। এখানে আপনারা একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আরএফআই সুইচ। এটি আসলে এটি আর্থিং সুইচের মতো কাজ করে। যখন আপনার ভিএফডি থেকে মোটরের দূরত্ব অনেক বেশি হয়, তখন যদি কোনো ফল্ট হয়, সেই ফল্ট থেকে আপনার এই ড্রাইভটিকে রক্ষা করার জন্য এখানে একটি আর্থিং সুইচের মতো দেওয়া আছে, এটি কানেকশন করে নিতে হয়। আর আপনারা এইখানে যে উপরে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এখানে আপনার এই যে লাল সবুজ কালার বা বিভিন্ন এখানে 4-5টি যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কমিউনিকেশন, অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের যে আধুনিক যে কমিউনিকেশন সিস্টেম আছে, আপনার যে ডিসপ্লের সাথে বা এইচএমআইয়ের সাথে বা আপনার কন্ট্রোলারের সাথে বা মনিটরের সাথে যে কমিউনিকেশনগুলো হয়, এই কমিউনিকেশনগুলো এখানে একটি ভিএফডি থেকে অন্য একটি ভিএফডির সাথে করা হয়। এটি প্যারালাল আপনার কমিউনিকেশন আছে, বিভিন্ন ধরনের কমিউনিকেশন আছে। আপনাদের আমি একটি ভিডিও বা একটি ছবি দিয়ে দিব যাতে আপনারা এই জিনিসটা সহজে বুঝতে পারেন। তো বন্ধুরা, মোটামুটি এই পয়েন্টগুলো আছে। এখানে নিচেই দেখেন, নিচেই এখানে কিছু পয়েন্ট আছে। এটা হচ্ছে রিলে, এটা 3 পোর্ট রিলে, 2 পোর্ট রিলে। তো রিলে কিভাবে কাজ করে, অর্থাৎ আপনার রিলের মাধ্যমে কিভাবে একটা জিনিস কন্ট্রোল করে, সেটা আপনারা জানেন, আমার চ্যানেলে ভিডিও এটা আছে। তো এই ভিএফডির সাথে এখানে একটু রিলে কমিউনিকেশন আছে। বিভিন্ন সময় এই রিলে কমিউনিকেশনগুলো প্রয়োজন হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো বেসিক্যালি আপনাদের একটি ভিএফডিতে সাধারণত এই পয়েন্টগুলোই থাকে, এই টার্মিনালগুলোই থাকে। বিভিন্ন ব্র্যান্ড ভেদে আপনার হয়তো বা পোর্টগুলো একটু পরিবর্তন হয়, তবে মেইনলি আপনার এই পোর্টগুলোই সাধারণত সব ভিএফডিতে থাকে। আপনি একটি ভিএফডিতে যদি পোর্টগুলো সম্পর্কে বা টার্মিনালগুলো সম্পর্কে যদি একটি ধারণা নিতে পারেন, তাহলে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভিএফডি পরিচালনা করতে বা অপারেটিং করতে খুব সহজ হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্যানফোজের একটি 3 ফেজ ভিএফডি। তো এটার আপনার মনিটরটা বা কন্ট্রোলারটা এইরকম। এখানে দেখেন আপনার মেনু আছে, স্টার্টার আছে, কুইক মেনু আছে,
হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এখানে ওয়ার্নিং আছে, অ্যালার্ম আছে, অফ রিসেট আছে, অটো অন আছে, এগুলো হচ্ছে ফাংশন। এই ফাংশনগুলো আপনাদের আমি বিস্তারিত পরবর্তীতে দেখাবো, এই ফাংশনগুলো কীভাবে কাজ করে বা এটা দ্বারা কীভাবে বিভিন্ন ধরনের অপারেটিং করা যায়। তো প্রত্যেকটা ভিএফডিতে এরকম মনিটর এটা খোলা যায়, এটা আলাদা একটা অংশ। তো এখানে দেখেন মনিটরের একটি সিরিয়াল নাম্বারও দেওয়া আছে। আর এখানে আপনার দেখেন বাম সাইডে কিছু ইন্ডিকেটর এলইডি আছে, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফল্ট হলে বা বিভিন্ন ধরনের অ্যালার্মের সময় এই ইন্ডিকেটরগুলো ইন্ডিকেট করে। আর এখানে যে পোর্টটি আছে এটা হচ্ছে আপনার এই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলারের জ্যাক পয়েন্ট। তো বন্ধুরা মোটামুটি আপনারা একটি ধারণা পেলেন। তারপরে অপশন বি, এখানে একটি আছে কমিউনিকেশন পোর্ট আছে, এটা কমিউনিকেশন পোর্টের জন্য খুব বিভিন্ন ধরনের আপনার অটোমেশন সিস্টেমে এই জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা মোটামুটি ভিএফডি সম্পর্কে, বিভিন্ন পোর্ট সম্পর্কে একটি ধারণা পেলেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের এগুলো কীভাবে অপারেট করতে হয় তার উপর আমি ভিডিও তৈরি করব। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।